ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা চলেই আসলো। আরে না না, তেমন কিছু না, ওই টানা 4 দিন নিরামিষ খাওয়ার পর আজকে একটু আমিষের মুখ দেখবো। বাবা বাজার থেকে আজকে মাটন নিয়ে এসছে, তাই বেশি দেরি না করে বসে পড়লাম মাটনের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কাটতে। আমি কিভাবে মাটন রান্না করি সেটাই আজকে দেখাবো। মার কিন্তু ওদিকে দুধ শুক্তো রান্না করা একদমই কমপ্লিট। এইবার আমি চলে এলাম রান্নাঘরে মাটনটা রান্না করব বলে। আর রান্নার আগে একটা কথাই বলবো, আমি কিন্তু মাটন রান্নায় অতটা পাকা নই। মাংসটা কিন্তু মা পেঁয়াজ, আদা, রসুন, জিরে, হলুদ সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিল অনেকক্ষণ। এবার আমি কড়াইতে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর আমার বর কিন্তু আস্ত রসুন খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য দুটো আস্ত রসুন দিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই রিয়াদি দুটো ঝাল ঝাল করে ভাত মাখিয়েছিল। আমরা দুজন কিন্তু ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। গ্যাসের ফ্লেমটা লো করে মাংসটাকে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাবো, তাহলে কিন্তু ভালো মতন কষবে। আর যত ভালো করে কষবে ওটা খেতে কিন্তু ততই ভালো হবে। এদিকে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। ঢাকনাটা খোলার পর দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে না। এবার পুরোপুরি কষে গিয়েছে মাংসটা, তাই আমি ওদিকে ঝোলের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। আর মাংসটা আমি এক এক করে এখানে প্রেসার কুকারে নামিয়ে নেব। মশলা ধোয়ার জল আর গরম জলটা দিয়ে ওই 7টা থেকে 8টা মতো সিটি দিয়ে দিলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না তো হয়ে গিয়েছে কমপ্লিট। এবার দেখো দেখতে কেমন লাগছে। লাস্টে একটু গরম মশলা দিলেই কিন্তু একদম কমপ্লিট। চলো সবার কাছে শুনি কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ হচ্ছে, দারুণ, এক কথায় এক ঘর। হেভি হচ্ছে, হেভি দারুণ। এক ঘর, এক কথায় লাজবাব চুমেশ্বরী মা। পুরো 2 ঘর হয়েছে, 2 ঘর।